আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি রামনগর দুর্গ যাওয়ার জন্য। বেনারসে এসে আগেরবার ঘাটও ঘুরেছিলাম, আবার কাশী বিশ্বনাথও দর্শন করেছিলাম, কিন্তু রামনগর ফোর্টে যাওয়া হয়নি। আর তখন আমি খুব ছোটও ছিলাম, তাই সেরকম কিছু মনেও নেই। আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে বেরোচ্ছি হচ্ছে সারনাথ আর রামনগর ফোর্টটা দেখার জন্য। আমাদের হোটেল থেকে তাও লাগবে 10 কিলোমিটার মতন। তো এখন তো 9:30 মতন বাজে, তো এখন বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। এই চুড়িদারটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আজকেই ফার্স্ট টাইম পরলাম। বেড়াতে যাওয়ার পারপাসেই কিনেছিলাম। কালকে আমরা খুব ভালোভাবে বিশ্বনাথ পুজো দিয়েছি, আর তারপরে বাড়িতে ফিরে আর কোথাও বেরোয়নি, সারাদিন হোটেলেই ছিলাম। দিয়ে আজকে সকালবেলায় তাও ঘুম ভাঙছিল না, 6টায় ওঠার কথা ছিল, সেখানে 7:30টার সময় উঠেছি। দিয়ে রেডি হয়ে এবার বেরোবো। এখন এখানে যা গরম ইউপিতে, শুধু সকালে একদম খুব সকালে বেরিয়ে গিয়ে ঘুরে 12টার মধ্যে ঘরে চলে আসো, আর না হলে সন্ধেবেলার পর বেরো, কিন্তু মাঝের এই টাইমটা বেরোনো ইম্পসিবল। তাই আমরাও চেষ্টা করছি যে যাতে আমরা 12টার মধ্যে ফিরে আসি, দিয়ে আবার সারা দুপুর কোথাও বেরোবো না, হোটেলেই থাকবো। বিকালবেলাটায় দেখা যাক কি হয়। এখানে মাও একটা সুন্দর সালোয়ার সেট পরে রেডি হয়ে গেছে। রামনগর দুর্গ বেনারস শহরের কেন্দ্র থেকে 14 কিলোমিটার দূরে গঙ্গার তীরে আছে। আর আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি 800 টাকা, রিজার্ভ নিয়েছে, আর ওতেই আমাদের রামনগর দুর্গ আর সারনাথ ঘুরে দেখাবে। আমরা এখন পৌঁছে গেছি দুর্গের মেন গেটের সামনে, আর আমাদের হোটেল থেকে এখানে আসতে 8 ঘন্টা 40 মিনিট মতন লাগলো। এখন বাজে 9:40। দুর্গ খোলার টাইম 10টা থেকে বিকেল 5টা অবধি। তো আমরা ঠিক করলাম এর অপোজিটেই অনেক খাবারের দোকান আছে, ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা অর্ডার করেছি পাওভাজি। পাওভাজিটা দারুণ টেস্ট হয়েছে, খেতে খুব ভালো লাগছে। দোকানে চাট, লস্যি অনেক কিছুই ছিল, কিন্তু সকাল সকাল ওরকম খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ হতেই 10টা বেজে গেছে, তাই এখন আমরা দুর্গের মধ্যে যাচ্ছি। এখানে এন্ট্রি ফ্রি পার হেড 80 টাকা করে নিচ্ছে। আর এখন এত গরমে ছাতা ছাড়া চলার উপায় নেই, তাই আমি মা দুজনেই ছাতা খুলে নিয়েছি।
রামনগর দুর্গ কাশীর নরেশ রাজবংশের প্রথম শাসক মহারাজা বলবন্ত সিং নির্মিত করেছিল। আর এই দুর্গের সঙ্গে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে, সে বক্সারের যুদ্ধই হোক আর অনেক ঐতিহাসিক বিদ্রোহ হোক। আর এই দুর্গের সবথেকে আকর্ষণীয় বস্তু হলো এই দুর্গের মিউজিয়াম, যেখানে রাজাদের রাজকীয় জীবনধারা প্রতিফলিত হয়। এই দুর্গে যেমন রয়েছে তাদের পোশাক আশাক, ভিন্টেজ গাড়ি, অস্ত্রশস্ত্র, তাদের শিকার করা সব কিছু দেখলে একদম চোখ মুগ্ধ হয়ে যাবে। কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউড না, তাই চোখেই সেগুলো দেখে খুশি হলাম। এটা হচ্ছে এই দুর্গের ঘাট, আর এই পাশেই রয়েছে বিশাল বড় শিব মন্দিরটা, যেটা এই দুর্গের অন্তর্গত। আর এই দুর্গটার সামনে যে গঙ্গার এত সুন্দর ভিউ আছে, সেটা এখানে না এলে খুব মিস করতাম। এই দুর্গটা দেখে পুরনো সব ঐতিহাসিক ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে, আর কেমন যেন একটা অদ্ভুত রকম ফিল হচ্ছে। আর খুব ভালোভাবে দুর্গটা ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সেই সঙ্গে ভিডিওটাকেও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে সারনাথটা দেখাবো।